যে বয়সে স্কুল ছুটির পর বন্ধুদের সাথে খেলাধুলা করার কথা, সেই বয়সে সংসারের হাল ধরেছে দ্বিতীয় শ্রেণী পড়ুয়া এক শিশু। অন্য শিশুরা যখন বই খাতা, টিফিনের বক্স হাতে স্কুলে যায়, তখন ছোট্ট সাইকেলে বাদামের প্যাকেট নিয়ে জীবিকার সন্ধানে বের হয় মাহিম। বাবাকে হারানোর পর অভাবের সংসারে মায়ের পাশে দাঁড়াতে রোদ বৃষ্টি উপেক্ষা করে প্রতিদিন বাদাম বিক্রি করছে সে। তবু থেমে যায়নি তার পড়াশোনা, ভেঙে পড়েনি স্বপ্নও। সকালবেলা ঘুম থেকে উঠে বাদাম ভেজে প্যাকেট করে যাই স্কুল নিয়ে বন্ধু বান্ধবীদের পেয়েছি যাওয়া হয়, বাড়ি টাড়ি আসি, টিফিন নেই, মোড়ে যাই, মোড়ে বাজারে বাদাম বিক্রি করে বাড়ি যাওয়া হয়, 500 টাকা হয়, তাই মাকে দিই, তাই সংসার চলে। মেহেরপুর সদর উপজেলার ইসলামপুর গ্রামের গ্যাজালপাড়ার এই শিশুটির নাম মাহিম। সে ইসলামপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের দ্বিতীয় শ্রেণীর শিক্ষার্থী। বাবা আব্দুল মান্নানের মৃত্যুর পর ছোট্ট এই শিশুর কাঁধেই এসে পড়েছে সংসারের দায়িত্বের বড় একটি অংশ। পরিবার সূত্রে জানা গেছে, প্রায় 20 বছর আগে পানিতে ডুবে মারা যায় মাহিমের এক ভাই। এরপর প্রায় 1.5 বছর আগে স্ট্রোকে মারা যান তার বাবা আব্দুল মান্নান। একমাত্র বোনের বিয়ে হয়ে যাওয়ায় এখন মা শিল্পী খাতুনকে নিয়েই ছোট্ট সংসার। সংসারের আয় বলতে এখন মাহিমের বাদাম বিক্রির টাকাতেই ভরসা। প্রতিদিন ভোরে ঘুম থেকে উঠে মা শিল্পী খাতুন প্রায় 50 প্যাকেট বাদাম ভেজে ছেলের জন্য প্রস্তুত করে রাখেন। এরপর মাহিম স্কুলের পোশাক পরে খাওয়া দাওয়া শেষে ছোট্ট সাইকেলে করে বাদামের প্যাকেট নিয়ে স্কুলে যায়। ক্লাস শেষ হওয়ার পর যখন সহপাঠীরা বাড়ি ফিরে খেলাধুলায় মেতে উঠে, তখন মাহিম বেরিয়ে পড়ে বাদাম বিক্রি করতে। দিনের বেলা বাদাম বিক্রি শেষে বাড়ি ফিরে সামান্য খাওয়া দাওয়া করেই আবার বের হতে হয় তাকে। কখনো প্রখর রোদ, কখনো ঝুম বৃষ্টি, কোনো প্রতিকূলতাই তাকে থামাতে পারে না। রাত পর্যন্ত চলে তার বাদাম বিক্রি। আর বাড়িতে বসে অপলক চোখে পথ চেয়ে থাকেন মা শিল্পী খাতুন। ছোট্ট সাইকেলে বের হওয়া সন্তান নিরাপদে বাড়ি ফিরবে কিনা, এই উৎকণ্ঠা নিয়েই কাটে তার প্রতিটি দিন। ছেলে বাদাম বেচে না আসে ততক্ষণ আমার নিজের জানে ধর বসে না। ছেলে বাদাম বেচে আসে, তবে ছেলে কাছে করে নিই, তবে ছেলেকে খাই, ছেলেকে কাছে করে নিয়ে শুই। ছেলে যখন আসতে থাকে তখন আস্তার বাড়ি ফের বেড়াই। ছেলের সময় বলে, মা সবাই খেলাধুলা করে, আমি কি খেলাধুলা করবো না? আমি বলি, মতো তুমি যে খেলাধুলা করো তাই সংসারটা কীভাবে চলবি? একদিন দেখি বেচতে না যে তাইটা আর হবে না। স্থানীয়রা জানান, প্রায় প্রতিদিনই মাহিমকে সাইকেলে করে বাদাম বিক্রি করতে দেখা যায়। তার সংগ্রামী জীবন এলাকার মানুষের হৃদয় ছুঁয়ে গেছে। তারা সমাজের বিত্তবান ও মানবিক মানুষদের এই শিশুর পাশে দাঁড়ানোর আহ্বান জানিয়েছেন। এই পরিবারের চালানোর মতো তার কেউ নেই, তার মাথার উপরে কেউ নেই, সেই মাথা। 7 বছরের বাচ্চা কিভাবে যে একটা পরিবারকে চালাচ্ছে সেটা নিজ চোখে না দেখলে বোঝা যাবে না। আমরা গ্রামের পক্ষে যতটুকু পারি তাকে সাহায্য সহযোগিতা করি, কিন্তু এই সাহায্য সহযোগিতা তো আর সবসময় সম্ভব নয়। এই সমাজে যদি কোনো বিত্তবান বা কোনো প্রতিষ্ঠান যদি তার দায়িত্ব নেয়, তাহলে হয়তো মাহিন তার ভবিষ্যৎ উজ্জ্বল হবে, তার পরিবারটা দেখতে পারবে, তার পড়ালেখা চলবে। সে ছোট্ট একটা বাচ্চা আপনার এই বাজারে বাদাম বিক্রি করে এবং স্কুলেও যায়। এই ছোট বয়সে পরিবারের হাল ধরে একটা ছেলের পক্ষে কতটা কষ্টদায়ক, যারা দেখেছে বা জানে তারা অবশ্যই এই জিনিসটা একটু খেয়ালে দেখবেন এবং তার প্রতি একটু সদয় দৃষ্টি রাখবেন। অভাবের কারণে মাহিমের লেখাপড়া যেন বন্ধ না হয়ে যায়, তার জন্য প্রয়োজনীয় বই খাতা ও কলমের ব্যবস্থা করা হয়েছে বলে জানালেন ইসলামপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাম্মদ রফিকুল ইসলাম। 25-26 অর্থ বছরে জানুয়ারি টু জুন যে উপবৃত্তি দেওয়া হয় তা মাহিমকে দেওয়া হয়েছে। তাছাড়াও আমরা শিক্ষকরা, অন্যান্য সহকারী শিক্ষক সহ আমরা ওদেরকে যত সাধ্য পারি আর্থিকভাবে সহযোগিতা করি খাতা কলম দেওয়ার ব্যাপারে, এবং আমি ব্যক্তিগতভাবে ওকে নিবিড় পর্যবেক্ষণ করার জন্য শিক্ষক নির্ধারণ করেছি, যাতে লেখাপড়াও চালিয়ে যেতে পারে। আগামী আগস্ট মাসের শেষ থেকে মাহিমের মায়ের জন্য বিধবা ভাতার ব্যবস্থা করা হবে। পাশাপাশি ইউনিসেফের আওতায় ঝরে পড়ার ঝুঁকিতে থাকা শিশু হিসেবে মাহিমকে শিক্ষাবৃত্তির আওতায় আনার উদ্যোগ নেওয়া হবে বলে জানালেন মেহেরপুর সদর উপজেলা সমাজসেবা কর্মকর্তা মোহাম্মদ আনিসুর রহমান। ইতিমধ্যে তথ্যটা আমি পেয়েছি এবং আপনারা দেওয়াতে আরও বেশি উপকৃত হলো যে আমরা যতদূর সম্ভব আগামী আগস্টের 1 তারিখ থেকে আমাদের বয়স্ক ভাতা, বিধবা ভাতা, প্রতিবন্ধী ভাতা, প্রতিবন্ধী শিক্ষাবৃত্তি, এই সকল ভাতার আবেদন শুরু হবে। আবেদন প্রেক্ষিতে আমরা ওনাকে চেষ্টা করব ভাতার আওতায় নিয়ে আসার।
জীবনের নির্মম বাস্তবতা মাহিমের শৈশবকে অনেকটাই কেড়ে নিয়েছে, তবু সে স্কুল ছাড়েনি, থামায়নি স্বপ্ন দেখাও। এক হাতে বই খাতা আর অন্য হাতে বাদামের প্যাকেট, এই দুইয়ের মাঝেই এগিয়ে চলছে দ্বিতীয় শ্রেণী পড়ুয়া অদম্য শিশু মাহিমের জীবন যুদ্ধ। আল মাসুদ নয়ন, নাগরিক প্রতিদিন।